গণভোট নিয়ে আলোচনা করবো। এই মুহূর্তে লালমাটিয়া থেকে আমাদের সাথে রয়েছেন নির্বাচন বিশ্লেষক আকামা সাইফুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে এই যে এখনো আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি, কিন্তু যতটুকু গণসংযোগ হচ্ছে, গণভোটের ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো কি খুব আন্তরিক, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন যে সকল দল, তারা একমাত্র জাতীয় পার্টি ছাড়া বাকি সবাই এই জুলাই সনদের যে আলোচনা ছিল 8 মাস ব্যাপী, সে আলোচনায় তারা অংশ নিয়েছেন এবং তাদের সবার সম্মতিতেই জুলাই সনদটা হয়েছে। অতএব যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের নির্বাচনে অংশ নেওয়ার অর্থই হচ্ছে জুলাই সনদের পক্ষে থাকা। তারা হ্যাঁ বিকল্পে তারা যেতে পারবেন না, এটা হচ্ছে একদম বাস্তবতা। এখন তারা প্রচারে নামছেন কি নামছেন না, এটার পেছনে একটা কারণ বোধে কাজ করে যে গণভোট হলে সাধারণত মানুষজন হ্যাঁ মার্কাতেই ভোট দিয়ে দেয় আর কি। তো এই জন্যই হয়তো অতীত অভিজ্ঞতা থেকে যে খামাখা সময়ের অপচয় করার দরকার কি, সবাই তো হ্যাঁতেই ভোট দেবে, অতএব ঠিকই আছে। আর তারা যেহেতু এটা নিয়ে কাজ করেছেন, অতএব তারা আশাবাদী যে সবাই হ্যাঁতে ভোট দেবেন আর কি। গণভোটে যতগুলো বিষয়, বিশেষ করে সাংবিধানিক ভাবে যেই 30-35টি বিষয় আছে, সরকার ভোটের গাড়ি নামিয়েছে, সব মিলিয়ে গণভোটের ব্যাপারে কি প্রস্তুতি যথেষ্ট এখনো মনে হচ্ছে? এটা যদি বলে, যেমন ধরেন যে মোট তো 84টা দফা আছে। এই 84টা দফার ভিতরে অনেকগুলো দফা আছে যেগুলো নিয়ে জনসাধারণের সেভাবে কিছু হ্যাঁ বা না বলার কোনো কিছুই নেই। এটা যেমন হয় হলো আর কি। কয়েকটা জিনিস যেমন ধরেন, সেটা একটা হচ্ছে যে আমি আমার যিনি প্রধানমন্ত্রী হবেন, যাকে আমি এতটা ভালোবাসি, যার প্রতি আমার এত প্রেম, আমি তো ভাই মার্কিন যুক্তরাষ্ট্র না, আমরা গণতন্ত্রটা পেয়েছি যুক্তরাজ্যের কাছ থেকে। ব্রিটেনের যে গণতন্ত্র সেটা অনুসরণ করি আমরা। সেখানে আমার প্রিয় ব্যক্তি 10 বছর পরে আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তিনি যদি সুস্থ সবল থাকেন। এটা আমার মতন যারা ভোটার, আবার আম জনতা বলছি না যে আম জনতা বললে আবার সেই তারেকের পার্টি হয়ে যাবে আর কি, সেই আম জনতা না। এটা হচ্ছে সাধারণ মানুষ যারা, তারা ভাববেন যে আমার লোকটাকে, আমার পছন্দের ব্যক্তি 10 বছর পরে আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তিনি সুস্থ সবল থাকলো। অথবা ধরেন এই যে সরকার যেটা গঠন হবে, সরকার শক্তিশালী হবে না বিরোধী দল শক্তিশালী হবে। যেমন আমাদের সবার দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবার জন্য এই জুলাই সনদে যে বাছাই কমিটি করা হয়েছে, সেই বাছাই কমিটিতে বিরোধী দল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। এখন দেখা যাচ্ছে যে যখন পরবর্তী নির্বাচন হবে, তখন মনে হবে যে আহারে, সরকারে থাকার থেকে আমার দলটা বিরোধী দলে থাকাই ভালো ছিল, কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে পরের 5 বছরের জন্য তারা রেফারি নির্ধারণ করতে পারবে। এই জিনিসটা বোধহয় অতটা মানে মানুষকে জনাব সাইফুল ইসলাম, একটা বিষয়, আপনাদের যে বিশ্লেষণ, সাধারণ ভোটাররা তারা কি আসলে বুঝে শুনে হ্যাঁ বা নাতে ভোট দিবেন নিজের বোধগম্যতা জায়গা থেকে, নাকি দলীয় নেতারা যেটা বলে দিবেন সেটাই মেনে নিচ্ছেন? না, তারা দলীয় নেতারা যেটা বলবেন তাতে ভোট দেবেন। এখানে যেটা হবে যে আপনার দেখা গেল যে হয়তো 1-2% লোক শেষে চিন্তা করবে যে কি হবে না হবে। তাদের দলীয় নেতাদের দায়িত্ব তাদেরকে এটা বুঝানো যে হ্যাঁ আমরা এটার পক্ষে আছি। যেমন একটা প্রশ্ন আসেন, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরের যে সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনে যারা স্বাক্ষরকারী দল তারা 5% করে নারী আসনে মনোনয়ন দেবেন। কয়জন দিয়েছে? একটা দল ছাড়া কেউ দেন। এখন এই যে নারী আসনে মনোনয়ন দেবেন, তারা কিন্তু প্রথমে এটা তারা করলো, এই জুলাই সনদ যে তারা যারা স্বাক্ষর করেছেন, তারা জুলাই সনদের বিপক্ষে কিন্তু চলে গেছেন অলরেডি। তারা নারী আসনে মনোনয়ন তারা দেন নাই। এটা একটা জিনিস। ফলে হচ্ছে জনগণের মনে প্রশ্ন আসতেই পারে যে তারা তো এটাই করেনি, ভবিষ্যতে কি করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সরাসরি নির্বাচন নিয়ে বিশ্লেষণ করছিলেন সাইফুল ইসলাম।